শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি গরমের মধ্যে সুস্থ আছো, আর গরমের মধ্যে সুস্থ থাকাটাই ভালো। যাই হোক, সাবধানে থাকবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাসে প্রায় হচ্ছে 11টা 10 কি 15। তো এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই সকালে গিয়েছিলো একটু কাজে, তো আসছেও। আসার পথে বললাম একটু ফুল আর মন্ডা নিয়ে আসতে, পুজো করবো ঘরে। তো তাই বলে দিলাম আসার পথে নিয়ে আসতে। আর হচ্ছে আজকে বললাম এই বৃহস্পতিবার, তো নিরামিষ নিরামিষ রান্না করবো। এবার কী রান্না করবো কিছুই বুঝতে পারছি না। আর বাবারও আজকে নিরামিষ। তো বড় বৌদি সকালে রান্না করেছে, আর মেজদার হচ্ছে শ্বশুর শাশুড়ি আসবে, তার জন্য মাছ মাংস নিয়ে এসেছে। এবার নিরামিষ কী করে হবে, তার জন্য রান্না করছি। ঠিক আছে। আর খাবার যে তোমাদের দাদুভাইয়ের হাতে পাঠিয়ে দিব সেরকমই পরিস্থিতি নেই। দুপুরে যাবে ডিউটি, নিয়ে গেলে নিয়ে যেতে পারে, কিন্তু টিফিন বাটি সব ওই বাড়িতে থেকে গেছে, আমাকে গিয়ে গুছিয়ে নিয়ে আসতে হবে। আমার এইখানে কোনো টিফিন বাটি নেই। কোনো বলা ভুল, বড় একটা কেটলি রয়েছে, তার সাথে ছোট একটা মানে টিফিন বাটি রয়েছে। যাই হোক, তো সেটাতে আর পাঠানো হবে না আমার মনে হয় যত সম্ভব, কারণ ওর মধ্যে যে সমস্ত জিনিস রান্না করব সেগুলো কী করে কি পাঠাবো কিছুই বুঝতে পারছি না। তবুও মেজদাকে বললাম যে বাবা আসলে বলতে, যে স্নান করে এসে যেন এখানে এসে খেয়ে যায়। তো সেটাই আমার একটু সুবিধা হবে, বুঝেছো। আর বাবার সঙ্গে তারপরে দুটো কথাও হবে, যেহেতু 3 দিন ধরে যাওয়া হচ্ছে না, আজকেও যাওয়া হবে না। তো সেটাই। আর কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু তাও ডিসাইড করেছি কি করব। তো চলো কি করছি সেটা তোমাদেরকে এক ঝলক দেখায়। তোমাদের দাদাভাই আসছে বললো, তো যাই হোক রান্নাবান্না সারি। এই যে এখানটাতে সব সরঞ্জাম নিয়ে বসে গিয়েছি। এখানে চাল কুমড়ো রয়েছে, চাল কুমড়োটা কাটবো। আর পাশে দেখো পাকা পাকা পটল রয়েছে, ভাবছি আজকে পটল আর লাফাটা বাটা করব। সাথে বেগুনও রয়েছে, নিচে আলু রয়েছে, উচ্ছে আলু ভাজা করব। আর হচ্ছে বেগুনের ওই করব, তেল বেগুন করব, সেটাই ভেবেছি। আর এইখানটাতে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মুগের ডাল বসিয়েছি। তো এখন মুগ ডালে হচ্ছে চাল কুমড়ো দেবো, সেরকমই একটা ভাবনা রয়েছে। তো চাল কুমড়ো আর মুগ ডাল কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এই ফার্স্ট টাইম খাবো, লাউ খেয়েছি কিন্তু চাল কুমড়ো খাইনি। তো আগে হচ্ছে চাল কুমড়োটা কেটে এই ডালে দিয়ে দিই। আর সব কিছুই আজকে মেজে ঘষে নিয়েছি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঠিক আছে। আর এখানটাতে বোতল হচ্ছে উদ্বোধন করা হয়ে গিয়েছে, 2টো বোতল, তোমাদের দাদুভাইয়ের একটা, আমার একটা। আর লঙ্কাগুলো প্যাকেটেই রেখেছিলাম, কিন্তু পচে পচে যাচ্ছে। আর কতদিনই বা চলবে। আর সয়াবিন নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম সয়াবিনের তরকারি করব, কিন্তু সেটা আর করছি না, অনেক কিছুই হয়ে যাচ্ছে। দেখি আগে এইগুলো সময় পেলে তারপরে করব। তো চলো এখন কাটাকুটি সেরে নিই। আর গরমের মধ্যে আর কিছুই ভালো লাগছে না, ঘেমে টেমে একাকার। আর খাওয়া দাওয়া সকাল থেকে বলতে খেয়েছি, কী বলে, বিস্কিট খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি। গরমের মধ্যে আর কি রান্নাবান্না শেয়ার করব বন্ধুরা। তো চলো একবারে রান্নাবান্না করে তোমাদের সামনে আসছি, আর ফাইনাল লুক নিয়ে দেখাবো। আর যে কি বলছি কিছুই বলার নেই, ঠিক আছে। আর সামনে দোকান হয়ে তো আমার একটু সুবিধা হয়েছে, ওই বাড়িতে হলে একটু অসুবিধা হয়েছে, একটু দূরে যেতে হয়। এইখানে তো তা না, পা দিলেই চলে আসে। আর নেমন্তন্ন তো আজকে দুপুরবেলা রয়েছে, কিন্তু রান্না তো করতেই হচ্ছে, তাই না। আবার কখন খেতে যাবে, কখন খাবার হবে, ও লেট হয়ে যাবে কাজে যাওয়ার জন্য, তো তার জন্য রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। তো এদিকে রান্নাবান্না করে এখানে রয়েছি বসে, কারণ এখন হচ্ছে খাবার দাবার বাড়বো। তোমাদের দাদাভাই স্নান করতে গিয়েছে এদিকটায়, আর আমি এই যে এখানে বসে গিয়েছি। তো এখন কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখায়। আর ওইদিকে হচ্ছে তরমুজটা দেখালাম, তরমুজ কেটে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই খেয়েছে আর আমার জন্য রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে পটল বাটা, তার সাথে রয়েছে আলু উচ্ছে ভাজা, আর নিচটাতে রাখা রয়েছে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি, আর এইখানটাতে রয়েছে হচ্ছে ভাত। তো আর এইখানে রয়েছে হচ্ছে বেগুনের তেল বেগুন, তো তেল একটু বেশি হয়ে গেছে, তার জন্য তেল বেগুন বললাম। আর নিচটাতে রয়েছে হচ্ছে ডাল, মুগের ডাল। আর ডালটা করেছি হচ্ছে লাউ দিয়ে, চাল কুমড়ো দিয়ে। খেতে কিন্তু বেশ হয়েছে, বেশ ভালোই লেগেছে। যাই হোক, এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, তারপরে হচ্ছে আমি বাকি কাজকর্ম সেরে পুজো সেরে নেবো। তো এদিকে পুজো টুজো দেওয়া হলো, আর চুল খুলতে ইচ্ছা করছে না, শ্যাম্পু করেছি চুলে দিয়ে, আমার আর ইচ্ছা করছে না যে চুলটা খুলে একটু শুকায়, পরে দেখবো। এখন চুল যেভাবে বাঁধা রয়েছে সেভাবে। আর বাবার খাবার বাবা খেতে আসেনি, মেজদা এসে নিয়ে গেছে বাবার খাবারটা, তো সেটাই। আর আমারও খাওয়া হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই তো ডিউটিতে। তো পাশের বাড়ি যেটাই নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্নতে বলেছে যে রাত্রেবেলায় যেতে।
বলল যে 10:30টায় আসুক, আর যখনই আসুক অবশ্যই যেতে। আর তো দেখি তোমাদের দাদাভাইকে বলবো, তোমাদের দাদাভাই আসবে দিয়ে তারপর যাবো, ঠিক আছে? তো রাত্রেবেলাকার রান্নাবান্না এমনি কিছু নেই, এমন কিছু কটা ভাত রয়েছে, ভাতে জল দিয়ে রাখবো, আর ডাল রয়েছে, তাছাড়া আদার্স কিছুই নেই। সব কিছুই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যতটুকু ছিল বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো সেটাই, এখন তোমাদের দাদাভাইকে একটু ফোন করব, একটু পরে করব, এখন করব না। এখন বাইরেটাই বসবো, বাইরেটা বেশ একটু ফুরফুরিয়ে হাওয়াটা দিচ্ছে, তো ওইদিকে লাইটটা জ্বালানো রয়েছে, লাইটটা বন্ধ করি দিয়ে তারপরে এই সামনেটাই বসি। দেখো 5টা 4 বাজছে এখন, উপর দিয়ে মোটামুটি একটু একটু হাওয়া দিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে সব গল্প করছে, এদিকেও তাই। দেখো ওইদিকে তুলসী গাছটা লাগিয়েছি, দেখো হয়ে গেছে সুন্দরভাবে। আর এখানটাতে এত রোদ পড়ে, গরম হয়ে যাচ্ছে, বসেছি গরম লাগছে, আর এখন সিঁদুর গলে গলে পড়বে, ঘামছি না অতিরিক্ত, গলে গলে পড়বে। সেটাই, স্নান করেও মনে হয় না যে স্নান করি, মানে স্নান করেছি, 2-3বার করে স্নান করতে হয়, এত গরম নেওয়া যাচ্ছে না। আর এই যে বাইরে এসে বসেছি, হাওয়া মাওয়া মানে আউট হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, এই দেখো সেই বড় কুমড়ো গাছটাকে তুলে ফেলে দিয়েছি, আর দুটো আবার পেছন থেকে গেছিলো, সে পেছন থেকে আবার এই যে হয়েছে। তো সকালবেলা জল দেওয়া হয়, তারপরে চাল ধোয়া জল দেওয়া হয়, তো এরকমই গরমের মধ্যে আর মনে হয় না হবে, ওরকম ক্যাট হয়ে থেকে গেছে। তো এইদিকে বন্ধুরা এখন বাসটা কটা জানো, 5টা 50, কিন্তু অবস্থা দেখো, এই দেখো শুরু হয়েছে ঝড় আর বৃষ্টি। বাইরে ঝড় হয়ে তো ওই দিক থেকে একটা গাছ ভেঙে পড়লো, এরকম পরিস্থিতি। আর বাইরে দেখো আমার তো চোখে মুখে সেই ধুলোমুলো একাকার হয়ে গেছিলো, আর ঘরে আমার লাইট জ্বালানোর মতো কিছু নেই, ওই বাড়িতে আমার চার্জার লাইটটা থেকে গেছে। তো এখন হচ্ছে ঝড়ের সঙ্গে সঙ্গে এখন বৃষ্টি শুরু হয়েছে, দেখো পুরো ভিজে গিয়েছে, আমি কিন্তু বসে রয়েছি। আর কাকিমাদের বাড়িতে দেখো টর্চ লাইট বেরিয়েছে, তো এতক্ষণ কাকিমা তারপর নিপিকা সব বসেই ছিল এখানটাতে, কিন্তু এতটাই ধুলো আর এতটাই বালি পড়ছে, গুড্ডির চোখে ঢুকছিল, তার জন্য বাড়ি গেল। আর আমি এখন বাইরে একা বসে রয়েছি বারান্দাতে, আর এই যে বাইরে এরকমভাবে ঝড় হচ্ছে। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো জিয়াগঞ্জে ঝড় হচ্ছে, আমি দেখলাম ভিডিও কলিংয়ে, তারপর পরই দেখছি এইদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মোবাইলে কিন্তু চার্জ নেই, চার্জ দিয়ে বসিয়েছিলাম কিন্তু চার্জ সেরকমভাবে হয়নি, কারেন্ট পালিয়ে গেছে, তার আগে চার্জে বসিয়েছি, তার পরপরই কারেন্ট চলে গেছে, তার জন্য আর হয়নি। তো যাই হোক, এখন একা একা বসে থাকার কতটা কষ্টকর তোমরা ভালো করেই জানো। এই যে বাইরে বসে রয়েছি, কিন্তু চুল খুলিনি, ঠিক আছে, চুল খুলিনি। তো কারেন্ট আসলে তারপরে চুলটা খুলবো, আর ঘরেই তখন বসবো। এখন বাইরেটাই বসে রয়েছি অন্ধকারে, অন্ধকার বলতে 5টা 50 বাজছে, এখনও সলক থাকার কথা, কিন্তু বাইরে অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, বাজুক 6:30, তারপর সন্ধ্যা দিব, এখানেই বসে রয়েছি তখন থেকে। বাইরে হাওয়া হচ্ছে, কারেন্ট কখন আসবে জানি না। তোমাদের দাদাভাই আবার বলছে যে ওর আবার আসতে লেট হবে, বলছে বাড়িতে রান্না করো, আমরা আসতে কিন্তু লেট হতে পারে। এখন দেখা যাক কতটা কী হচ্ছে, ফোনে যোগাযোগ তো থাকবেই, তাই না? বাবা রে, আর গুড্ডি বলে কি মেঘ চলে যাচ্ছে, কাকি মেঘ চলে যাচ্ছে, কাকি মেঘ চলে যাচ্ছে, বলে তো ওর জন্য কি মেঘ বসে থাকবে? বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল। এখন বৃষ্টি শুরু হয়েছে, হাওয়াটা এদের দেখো বিদ্যুৎ চমকায়। ওরে বাবা রে, মেঘ ডাকে গো বন্ধুরা, মেঘ ডাকতেছে, মেঘ ডাকতেছে। দেখো হাওয়া, দেখো হাওয়া, মনে হচ্ছে ঘূর্ণিঝড় উঠে গেছে, ভেঙে পড়বে। গাছ একটা ভেঙে গেছে ওইদিকে, আমার ঘরটা না ভেঙে পড়ে যায়। ঘরের পরিস্থিতি তো ভালো না, ঘর ভেঙে গেলেই গেল গা। জল আসছে, ছিটাইতেছে ছিটাইতেছে। তখন তোমাদেরকে দেখিয়েছি, আর এখন দেখো অবস্থা দেখেছো, যেমন ঝড় তেমন বৃষ্টি। আর এখন কতটা শলক লাগছে দেখো, কতটা শলক, তাই দেখো
তখন কি কালো করে মেঘ করে এসেছিল, আর এখন দেখো অবস্থা। তো আমার ঘর পুরো ভেসে যাচ্ছে জলে। এই যে এই পাশে এই যে এইগুলো দিয়ে সমস্ত জল ভেসে যাচ্ছে। তার সাথে সাথে ওইখানটাতে আমি রান্না করি, যেইখানে ফোকাস নিচ্ছে না, যেখানে রান্না করি সেইখানটা তো জল পড়ে ভেসে যাচ্ছে। কি বলবো বলো, কিছু বলার নেই। আমি যেখানে বসে রয়েছি সেখানেও জল পড়ে ভেসে যাচ্ছে। এই দেখো, দেখেছ আমার মাথায় জল পড়ছে, মানে কোথায় নেই, এই সব এই তোমার পা মোছাতে তো জল পড়েছে, আমার গায়ে পড়ছে জল, চারিপাশ দিয়ে জল পড়ছে। মটকার জল নেই না, টাল নেই, সেখান দিয়েও জল পড়ছে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে ঝড় দিচ্ছে। আর আওয়াজ কতটা, এর একা থাকতেও ভয় লাগে। মানে কি বলবো, ঘরে বললাম না যে লাইট নেই, চার্জার লাইট, অন্ধকারে থাকা, মোবাইলও সেরকম চার্জ নেই। মোবাইলে লাইট নিয়েই বা কতক্ষণ থাকবো বলো। তোমাদের দাদাভাইয়ের আস্তে আস্তে আজকে তো চরম লেট হবে, সেটা তো আগেই বললো যে ওর কাজের চাপটা বেশিই পড়ে যাবে। এখন কি করা যাবে বলো, মানে একা একা থাকতেও তো ভয় লাগবে। তাই হোক, দেখি কি করা যায়। আমার সময় সময় একটা আওয়াজ হয় না, মানে কি বলবো তোমাদেরকে। দেখো বৃষ্টি পড়ে ভেসে গেছে, চারিপাশ বৃষ্টি পড়ে ভেসে গেছে। ওই যে উপর থেকে জল পড়ছে, ওই যে টাল থেকে জল পড়ছে, দেখেছো? মটকার টাল নেই, কত কিছু নেই, সেখান থেকে জল পড়ছে। যে আমার গায়ে পড়ছে এখন জল, দেখো এইখানে আমি বসেছিলাম, এইখানটাতে জল পড়ছে। আর হাওয়াতে সব ধুলোময় হয়ে গেছে, ঘর বাড়ি পুরো ধুলো হয়ে গেছে। ঘরের কি অবস্থা তাও জানি না। এখনও আমি বাইরে বসে রয়েছি, বাইরে একটু সলক দিয়েছে যার জন্য বসে থাকতে ভালো লাগছে, আর নাহলে অন্ধকার হয়ে গেলে তখন আরও সমস্যা হয়ে যাবে। মোবাইলের লাইট নিয়েই থাকবো, আর এমন জোরে জোরে বাজ পড়ছে, মানে কি বলবো, এত আওয়াজ হচ্ছে। তো এই বাজে আমার মায়ের আর আমার প্রচণ্ড ভয়। ওই দেখো গরম করে আওয়াজ, আমার থেকে বেশি আমার মা ভয় পেত এইগুলো বাজ পড়লে। তো একটু আগেই অনেক বড় একটা বাজ পড়েছে, অনেক জোরে আওয়াজ হয়েছে। এই ধারে কাছেই হয়তো কোথাও বাজটা পড়েছে। তো ভয় লাগে, এগুলো বড় বড় গাছ টাছ থাকলে ওর উপরে পড়ে, ভয় লাগে না? তবুও দেখি যদি বেশি রাতে কারেন্ট মারেন্ট না আসে তাহলে কাকিমাদের বাড়ি চলে যাবো, ওখানে গিয়ে বসে থাকবো, তাই না? একা একা থাকা মানে তো বিরক্তকর, ভয়ও লাগে। বিরক্ত যেমন তেমন, ভয়টা বেশি লাগে। আর এই যে জল পড়ছে আমার মাথা দিয়ে, মাথা দিয়ে জল পড়ছে উপর থেকে। মটকার তালের নিচে বসে রয়েছি, জল কোথায় গিয়ে বসবো, সব জায়গাতেই জল পড়ে। কী যে করবো, এই ঘর বাড়ি নিয়ে কিছু করার নাই। আর বাবা তো এই পাশে, তাও মা থাকতে ওই দুটো ঠিক করে দিয়ে গেছিলো। মা যখন এই বাড়িতে ছিল তখন হচ্ছে দুটো বাস ছিল, সেই বাস দিয়ে খুঁটি বানিয়ে দিয়ে গেছিলো। মানে খুঁটিই ছিল বাস দুটো, তো খসে গেছিলো, দিয়ে পাশে ওই কলপাড়ের ওইখানটাতে খুঁটি দিয়েছে, নাহলে পরে এই ঝড়ে ভেঙে পড়তো আগে কলপাড়টা। এমনি ঘর ঠিক আছে, সেই বারান্দা আর হচ্ছে তোমার কলপাড় নষ্ট হয়ে গেছে। তো এখন বৃষ্টি বর্ষার টাইম, আমি সারাদিন বাড়ি থাকবো, ভয়েরও ব্যাপার যে এর থেকেও অতিরিক্ত ঝড় বৃষ্টি হলে তখন না ভেঙে চুরে পড়ে। আর চারিপাশে বাড়িঘর তো, তাই একটু ভয়টা কম, যে হাওয়াটা বেশি মানে আমার ঘরের দিকে লাগে না, কিন্তু এই মানে এই দরজাটা দিয়ে হাওয়া ঢোকে বেশি। আর ধুলো বালি নিয়ে একাকার করেছে। তো এখন দেখা যাক, আর জল বেয়ে ভেসে গেছে, দেখবা? দেখো এই জলটা কোথা থেকে আসছে জানো? চলো লাইট দিয়ে দেখায়। এই যে এইখান থেকে আসছে, এইখান থেকে বেয়ে পুরো এই দিক দিয়ে বেয়ে যাচ্ছে। আর আগে তো ওপরটাই হচ্ছে দেওয়া ছিল, কাপড় দেওয়া ছিল, সেটা বেয়ে এই দেওয়াল দিয়ে পড়তো। আর দেওয়াল দিয়ে পড়াটা হচ্ছে একটু বেশি রিস্ক হয়ে যেত, কারণ ওই দেওয়াল দিয়ে যদি জল পড়ে মানে দেওয়ালটা খারাপ হয়ে যেত, ওই বাঁশগুলো, ঠিক আছে? আর এখন তো উপর থেকে পড়ছে, তো এই যে দেখো টপ টপ করে জল পড়ছে, আর বেয়ে বেয়ে সব এই দিক যাচ্ছে এইখানে। তারপরে এইখানে দেখো অবস্থা দেখেছো, আর বালিতে কিচকিচ করছে। যতক্ষণ না বৃষ্টি কমবে ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না, হাওয়া বৃষ্টি দুটোই। একটু আগে কি অন্ধকার ছিল, এখন কতটা সলক তাহলে বোঝো। তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি। ও বাইরে তাহলে আমার বইটা ভুলে গেছি। আর এই দেখো লম্ফ নিয়ে এসেছি কাকিমাদের বাড়ি থেকে। তো লম্ফটা কাকিমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম, কারণ আমার চার্জার লাইট নাই, তার জন্য লম্ফ দিয়ে মানে কাজ লম্ফটা নিয়ে আর কারেন্ট আসতে যাচ্ছে, দুবার হয়ে গেল এরকম, তোর জন্য রেখে গেলাম। আর এখন যাচ্ছি হচ্ছে ওই
পাশের বাড়িতে বলেছিলাম তোমাদেরকে দিনের বেলা, তো পাশের বাড়িতে যাচ্ছি এখন, একটু খাওয়া দাওয়া করে আসি। তোমাদের দাদা ভাই এলো, বাবা আর যে ডগিরা এসে গেছে সব। লো ব্যাটারি তোমার মোবাইলে। চলো যাওয়া যাক। আগে অন্ধকারের মধ্যে কোনো ভিডিও করছি না, তো খেয়ে দিয়ে আসি, দিয়ে তারপর তোমাদেরকে জানাবো। ই বাবা, ও কি করছে? প্রণাম করছে, প্রণাম। বলছে মালিক দে দো মুঝে কুছ খানা দে দো। দেখো কি সুন্দর করে বসেছে, ও এখন বসে বসেই খাবে গো, চিন্তা করো না তুমি। ও ওটাকে না আমার শিয়ালের মতো লাগে। আগে একে দেবো। ও বসে বসে খাবে, এখানে নড়বে না। আমার সব থেকে ফেভারিট এই যেটা গোলুমলু, এ পায়ে চেটে চুটে পরিষ্কার করে দেয়। ওটাও এখন হয়েছে, ওটা পুরো শেয়ালের মতো। 1-1:30 বাজবে। এইদিকে এসছে তো, বাসগুলোর দিকে লাইন আসছে। ওটা আর এটা একসাথে চার্জ করলে কি তালা বাড়ি দিচ্ছ? আবার কি করবো? আর ও প্রদীপ ধরে কি করছে? মনে হচ্ছে যে ভূত ডাকছে। অন্ধকার, পাড়াতে কারেন্ট নেই। এখন এদেরকে বিস্কিট দেওয়া হচ্ছে, এরা মুখ তাকিয়ে রয়েছে, গোলুমুলু এখানে খাচ্ছে, আর ওর লাইট জ্বলছে চোখে। ওখান তো একবার শিয়ালের মতোই, খালি লেজটাই একটু নিচু নাই তাই। ওয়াও, কি তাড়াতাড়ি খেছে এরা। না উঠবে না, ও কুড়ামি। এর আগের দিনও আমি তাই দেখেছি ওর কীর্তনটা, ও বসে বসেই খাবে ওইভাবে। কি অবস্থা, পাড়া পুরো অন্ধকার অন্ধকার, গুটগুটে অন্ধকার, পাড়া পুরো। খাওয়া দাওয়া করে চলে এলো তুমি? খাওয়া দাওয়া করে চলে এলো? আজ নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি ছিল, এই মূর্তির জন্য আসলাম ঘুরে বাড়ি। তাই আমার জন্য এরকম ঘুটঘুটে অন্ধকারে আমি থাকবো কোথায়? সেটার জন্য আসলাম। তো এই যে অন্ধকারে বসে রয়েছি বাইরে, ওদেরকে দেওয়া হলো খাবার। প্রতিদিনই এখন বিস্কিট দেওয়া হচ্ছে, কারণ গরমের টাইমে খাবার থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা তো খেয়ে এলাম ওইখানে, তো বেশ ভালোই হয়েছিল খাবার দাবারের মধ্যে ছিল হচ্ছে কি গো, স্যালাড দিল, তারপরে চিপস ছিল। এবার লাস্ট পজিশনে গিয়েছি তো, ডালটা একটু, অনেক জায়গায় আছে ডাল বেশি হয়ে যায়, তো সবাইকে দিয়ে থুয়ে নিয়েছে। কারণ হচ্ছে বেকার নষ্ট করার থেকে সবাইকে দিয়ে দেওয়াই ভালো, সেটা আমিও মনে করি। তো দিয়ে থুয়ে ডালে অত ম্যাটার করে না, ডাল খেয়েছি দুপুরবেলা, অতই না। শুক্তো ছিল, আলু পটলের তরকারি ছিল, আর ডাল ছিল। ডালটাই না, শুক্তোটাও খুব সুন্দর হয়েছে, তার সাথে আলু পটলের তরকারিটাও গ্রেভি টাইপ হয়েছে, বেশ ভালোই লেগেছে। আর ছিল হচ্ছে দই চাটনি আর মিষ্টি, তো অনেক কিছুই ছিল, বেশ ভালো লাগলো। খেয়ে আসলাম, খেয়ে দিয়ে এসে তারপরে তো এই যে এনাদেরকে দেওয়া হলো দোকান থেকে। এখন ওনারা অন্ধকারের মধ্যে খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, লাইট আমার মোবাইলে একবারই চার্জ নাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করব। আর কি ভিডিও শেয়ার করব অন্ধকারের মধ্যে, আর কিছু করার নেই। এখন কারেন্ট কখন আসবে সেটা ভগবানই জানে, আমরা জানি না। ওই যে ওইদিকে ডগি রয়েছে, দেখতে পাবো না তোমরা। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন সকাল সকাল দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকে, ভালো থাকবে। তা আজকের মতো অন্ধকারের সাথে গুড নাইট।